মহাভারতের দুই অদ্বিতীয় ধনুর্ধর কর্ণ এবং অর্জুন, একজন সূর্যপুত্র এবং অন্যজন স্বয়ং ইন্দ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কে ছিলেন প্রকৃত বীর? শুধুমাত্র অস্ত্র চালনায় দক্ষতা নয়, বরং সাহস, ত্যাগ, নৈতিকতা এবং মানবতা, এই সব কিছু মিলেই তো একজন সত্যিকারের বীরকে চিহ্নিত করা যায়। আজকে আমরা বিশ্লেষণ করব কর্ণ এবং অর্জুনের জীবনের বিভিন্ন দিক, যেটা হয়তো আপনাকেও ভাবিয়ে তুলবে। এবং ভিডিওর শেষে আপনারাই বলবেন কে ছিলেন প্রকৃত বীর। কর্ণ একজন সূর্যদেবের পুত্র, কিন্তু সমাজে পরিচিত ছিলেন রথ চালকের সন্তান হিসেবে। কুন্তী তাকে জন্মের পরপরই পরিত্যাগ করেছিলেন। কর্ণ জীবনের প্রতিটি পদক্ষেপে নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে অর্জুন পাণ্ডবদের মধ্যে অন্যতম, গুরু দ্রোণাচার্যের প্রিয় ছাত্র, রাজকীয় মর্যাদায় বড় হওয়া, কিন্তু তবুও কঠিন অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে অনন্য করে তুলেছেন। অর্জুন এবং কর্ণ এই দুইটা চরিত্রের জন্মভূমি, শিক্ষাগুরু, সমাজের স্থান এবং তাদের চরিত্র গঠনের ভিন্নতা তাদের বীরত্বের বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্জুন ছিলেন গান্ডীবধারী, অদ্বিতীয় ধনুর্বিদ। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সারথি ছিলেন এবং যুদ্ধের কৌশলে ছিলেন দুর্দান্ত। কর্ণ ছিলেন অর্জুনের সমকক্ষ, এমনকি কখনো কখনো অর্জুনের চেয়েও অধিকতর দক্ষ বলেও বিবেচিত। যুদ্ধের সময় কর্ণ যে কৌশল, ধৈর্য এবং সম্মান দেখিয়েছেন সেটা সত্যিই প্রশংসনীয়। উদাহরণস্বরূপ, কর্ণ অর্জুনকে একাধিকবার পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন, বিশেষ করে বীরভদ্র যুদ্ধে। কিন্তু শেষ মুহূর্তে কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায় এবং তখন তিনি অসহায় হয়ে পড়েন। তার কোনো যুদ্ধবিদ্যায় তখন আর কাজে লাগে না, যেটা ছিল স্বয়ং ভগবান পরশুরামের অভিশাপ। এবং ঠিক সেই সময়ে কর্ণের দুর্বলতার সুযোগ নিয়ে অর্জুন তাকে হত্যা করেন, যেটা নৈতিকতার প্রশ্নও তোলে। কর্ণ শুধু যুদ্ধক্ষেত্রেই পারদর্শী ছিলেন না, তিনি ছিলেন ত্যাগ ও দানশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কর্ণকে বলা হয় দানবীর কর্ণ। ভগবান ইন্দ্র পরীক্ষা ছলে তার কাছে যখন তার রক্ষা কবচ কুণ্ডল চাইলেন, তখন কর্ণ রক্তাক্ত হয়েও সেটা দিয়ে দিলেন। এমনকি শত্রুকে সাহায্য করতেও কর্ণ দ্বিধা করতেন না। অন্যদিকে অর্জুনও ছিলেন দানশীল, তবে তিনি দান করতেন ত্যাগের রূপে নয়, বরং কর্তব্যের অংশ হিসেবে। ঠিক এইখানেই কর্ণের মানবিক দিকটি উদ্ভাসিত হয়, যেখানে ত্যাগ শুধুমাত্র বাহ্যিক নয়, বরং হৃদয়ের গভীর থেকে আসে। কর্ণ দুর্যোধনের প্রতি ছিলেন অনেক বিশ্বস্ত, যদিও তিনি জানতেন যে দুর্যোধনের অনেক কর্মকাণ্ড অন্যায়, কিন্তু তিনি তার প্রতি কৃতজ্ঞতা ভোলেননি। এটি কি ছিল কর্ণের দুর্বলতা নাকি সত্যিকারের ভক্তি? অর্জুন ধর্মপথে অটল থেকেছেন, কিন্তু কখনো কখনো ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশেই ন্যায়ের নামে অন্যায় করেছেন, যেটা ছিল কর্ণকে অসহায় অবস্থায় হত্যা করা। এখন প্রশ্ন থেকে যায় যে ধর্ম কি শত্রুকে দমন করায় নাকি নিজের মানবতা রক্ষা করাও? অঙ্গুলাস কর্ণ সারা জীবন নিজের পরিচয় নিয়ে ভুগেছেন। কে তিনি? কুন্তীর পুত্র না এক রথ চালকের সন্তান? এই দ্বন্দ্ব তাকে ভেতর থেকে জ্বালিয়েছে, তবুও তিনি কখনো কোনো অভিযোগ করেননি। অন্যদিকে অর্জুন সবসময় পরিচয়ের নিশ্চয়তায় বড় হয়েছেন, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে তিনি ছিলেন সবচেয়ে দ্বিধাগ্রস্ত। এখন প্রশ্ন থেকে যায় যে অর্জুন এবং কর্ণের মধ্যে কে বেশি মানসিকভাবে দৃঢ় ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে কর্ণ এবং অর্জুনের অবস্থান। ভগবান শ্রীকৃষ্ণ নিজে অঙ্গরাজ কর্ণকে বলেন, তুমি যদি পাণ্ডবদের সাথে থাকো তবে জয় তোমারই হবে। কিন্তু কর্ণ নিজের নৈতিকতা বজায় রাখতে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেন। অপরদিকে অর্জুন ছিলেন কৃষ্ণের প্রিয়, কিন্তু শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে নৈতিকতার পথে চালিত করতেন। গীতা জ্ঞান অর্জুনের মাধ্যমে প্রকাশ পেলেও তার প্রয়োজন অনিবার্য হয়েছিল, কেননা অর্জুন ভেঙে পড়েছিলেন। তাহলে কে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আদর্শ যোদ্ধা? যদি বীরত্ব মানে শুধুমাত্র যুদ্ধ জয় হয়, তবে অর্জুন ছিলেন আদর্শ যোদ্ধা। আর যদি বীরত্ব মানে ত্যাগ, ন্যায়, আত্মসম্মান ও কৃতজ্ঞতা বোধ হয়, তবে ছিলেন কর্ণ আদর্শ যোদ্ধা। তবে একথা সত্য যে এই দুই মহান যোদ্ধার মধ্যে তুলনা করা যেন দুইটি সূর্যের দীপ্তিকে মাপার মতো, কেননা তারা দুইজনই ছিলেন মহাভারতের গর্ব। তো বন্ধুরা, আপনাদের মতে কে ছিলেন প্রকৃত বীর, অঙ্গুরাজ কর্ণ নাকি অর্জুন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।